আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি সনি ওয়েগা টেলিভিশন নিয়ে আসলাম। তো এটা 29 ইঞ্চি টেলিভিশন, ওয়েগা টেলিভিশন। দেখুন এটা হরিজন্টাল হাইট প্রবলেম, এই যে দেখুন দুই সাইড হাইট কিন্তু প্রবলেম হয়ে আছে, দেখতেই পারছেন বন্ধুরা। তো এই সমস্যাটা সমাধান করবে এক নিমেষেই কিভাবে বন্ধুরা, 2 মিনিটেই সমাধান করবেন কিভাবে, কি কারণে এই সমস্যাটি হয় অনেকেরই অজানা। তো যার কারণের জন্য ভিডিওটা করতেছি বন্ধুরা। তো দেখুন এই কাজটি কিভাবে করে আমরা সেটটা খুলে নেব। এটা কিন্তু আমার বাসায় এসেই কিন্তু আমি কাজটা করে নেব, কেননা এটা আমার জানা কাজ। তো যার কারণের জন্য কিন্তু আমি কাজটা করছি। দেখুন জানা কাজ জন্যই কিন্তু আমি বাসায় গিয়েও কিন্তু কাজটি করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা সেটটি খুলে নেব। দেখুন আমরা খুলছি, তো একের পর এক এই যে খুলে নিচ্ছি। দেখুন তো সেটটি অনেক বড়, যার কারণের জন্য একা একা খুব কাজটি করা একটু টাফ হয়ে যায়। তারপরে ধরেন টেবিল নেই, টেবিলের নিচে রেখে কাজ করছি, ফ্লোরে কাজ করছি, যার কারণের জন্য কাজটি করছি। আর এটা কিন্তু মোটিফাইভ করা, যেন আপনার শুধুমাত্র বডি সার্কিট কিন্তু সনির, তবে টিউবটা কিন্তু অরিজিনাল স্যামসাং টেলিভিশনের টিউব। তো এটা মোটিফাইভ কিভাবে করে করছি দেখুন। এটা মোটিফাইভ আপনারাও করতে পারবেন, সনের বডি সার্কিট দিয়ে কিন্তু যে কোনো টিউবই কিন্তু আপনারা সেটিং করতে পারবেন। তো মূলত সমস্যাটা এই হরিজন্টাল হাইট প্রবলেম কিসের জন্য হয় আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু লাইট নেই অবশ্যই কিন্তু আমরা খুব চেষ্টা করব ক্লিয়ার করে দেখানোর জন্য। দেখুন তো আমাদের মূলত দেখুন যে জায়গায় আমরা এই যে আইসিটা থাকে, এই যে মেন আইসি, ছোট্ট একটি আইসি দেখুন বন্ধুরা, এই যে ভালো করে দেখাচ্ছি মেমোরি আইসির মতো। তো এই সাইডেই কিন্তু আপনারা দেখবেন এই যে এই সাইডে, তো এখানে দেখুন কাচের একটি ছোট্ট একটি ডায়োড থাকে বন্ধুরা, কাচের একটি ডায়োড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত ভালো করে দেখুন এই যে এই জায়গায়, এই যে ট্যান্ডেস্টারে, এই যে দেখুন এই যে ট্যান্ডেস্টারে, এই যে দেখা যাচ্ছে, এই যে আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখুন, এই যে এই ট্যান্ডেস্টার নষ্ট হলেও কিন্তু এই সমস্যা হতে পারে। এবং কি এই ট্যান্ডেস্টারের সাথে যে কাচের ডায়োডটা আছে, এই ডায়োডটা সমস্যা হলেও কিন্তু এরকম হতে পারে। এই যে দেখুন এই যে কাচের ডায়োডটা আপনাদেরকে দেখাচ্ছি জুম করে, এই যে দেখুন এই যে এই ডায়োডটা কিন্তু শর্ট হলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। এবং কি এই ট্যান্ডেস্টারটা যেটা আছে এইটা এরকম হলেও এই সমস্যাটা হতে পারে। তো এই মূলত এই সমস্যাটা হয় কিন্তু এই শুধুমাত্র এই দুইটা কারণেই। এই যে দেখুন আমাদের এখানে কিন্তু কিছুই করতে হবে না, কেননা অটোমেটিক কিন্তু একাই হাইট বড় হতো এবং একাই সাইড কমে যেত। তো যার কারণের জন্য মূলত এখানে লুজ কন্ট্যাক্ট, তো যার কারণের জন্য কিন্তু আমাদের মিটার টিটারের দরকার নেই, আমরা শুধু ঝালাইটি দিয়ে নেব। দেখুন ভালো করে ঝালাইটি দিয়ে নেব। এই ট্যান্ডেস্টারটি লুজ কন্ট্যাক্ট থাকার কারণে কিন্তু, আর এই ডায়োডটি লুজ কন্ট্যাক্ট থাকার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো যার কারণের জন্য আমরা এইটা শুধুমাত্র ঝালাইটি দিয়ে নেব। এই যে দেখুন আমরা খুব যত্ন সহকারে, যেহেতু বাসায় এসে কাজ করা আপনারা নিজেরাও বুঝতে পারছেন, টেলিভিশনটি অনেক বড়, মানে নেওয়ার মতো পরিবেশ নাই, এতটাই ওজন। তো বাসায় যেমন ধরেন এসে কাজ করতে হচ্ছে। এই যে দেখুন তো বাসার কারেন্ট লাইট তো আপনারা জানেনই, আসলে অত পাওয়ারের লাইট কিন্তু বাসায় ইউজ করে না, যার কারণের জন্য হয়তো বা একটু অন্ধকার হতে পারে। এই যে দেখুন আমরা ঝালাইটি করে নিচ্ছি। এই যে এখন ডায়োডটি, এই যে কাচের যে মূলত ডায়োড, এই ডায়োডটি কিন্তু ফল্ট হলেও এই সমস্যাটা কিন্তু হয়। দেখুন আমরা কিন্তু অলরেডি ক্লিয়ারলি কাজ করে নিলাম। তো আপনারা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে কাজটি দেখবেন। আমরা সেটটি কিন্তু অটোমেটিক কিন্তু কাজটি করলাম। তো আপনারা দেখবেন মূলত এই সেকশনটা আগে দেখবেন। আচ্ছা আমরা সেটটি এখন লাগিয়ে নেব বন্ধুরা। দেখুন আমরা সেটটি ফিটিং দিয়ে নেব, কেননা আমরা কিন্তু মূলত রোগটা কিন্তু ধরে ফেলেছি, কেননা ওই ট্যান্ডেস্টারটা এবং ডায়োডটি কিন্তু একদম নেই বললেই চলে, একদম লুজ কন্ট্যাক্ট হয়ে গেছে, যার কারণের জন্য এই সমস্যাটা হয়েছে। তো মোটিফাইভ করে কিন্তু আমরা টিউবটি লাগিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো টিউবই কিন্তু 29-এর যে কোনো টিউব কিন্তু আপনারা সনি বডি সার্কিটে লাগিয়ে কিন্তু চালাতে পারবেন। এবং কেউ যদি এরকম ধরনের ভিডিও দেখার উৎসাহ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি ভিডিওটিতে কাজ করে দেখিয়ে দেবো আসলে সমস্যাটা কিসের জন্য হয়। এবং দেখুন এই যে বুস্টার পিএফ, এই পিএফগুলোর জন্যও কিন্তু এই সমস্যাগুলো হয়, হাইট প্রবলেম হয়। দেখুন 1, 2, 3, 4, 5টা পিএফ আছে। তো এই পিএফগুলোর জন্যও কিন্তু এই সমস্যাটি হয়। এই যে দেখুন ভালো করে দেখুন এই যে পিএফগুলো, তো এই পিএফগুলো এই ফল্ট থাকলেও কিন্তু এই সমস্যা হয়। এখানে একটি ডায়োড আছে, এই ডায়োডের জন্য এই সমস্যা হতে পারে। স্ক্রিনে যাব, স্ক্রিনের কী অবস্থা দেখব বন্ধুরা। দেখুন এই সাইডে কিন্তু হাইট কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে, আগেও দেখছেন এখনও দেখতেই পারছেন বন্ধুরা। তো আমরা ডিশটি লাগিয়ে নেব। ডিশ লাইন লাগানোর পরে দেখুন সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। তো
আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।